কার এলাকায় কেমন ঝড় বৃষ্টি হচ্ছে? আমাদের এলাকায় তো অনেক বেশি ঝড় বৃষ্টি হচ্ছে। অন্যান্য দিক দিয়ে নাকি ঘূর্ণিঝড় হচ্ছে। এত ঝড় বৃষ্টি, এত বাতাস, চারিদিক একবারে বৃষ্টিতে পানি থই থই করছে, গাছপালা ভেঙে ভেঙে পড়ছে। আর গৃহপালিত পশু পাখিদের তো কোনো কথাই নেই। সব পশু পাখি এখন সব আটকা পড়ে আছে। ওদের জন্য খুব বেশি মায়া লাগছে। এতটা বৃষ্টিও কিন্তু ভাল লাগে না, ওদের অনেক বেশি কষ্ট হয়। যাই হোক, প্রকৃতির নিয়ম তো আমাদের মানতেই হবে। হঠাৎ করে রাত্রে এই বৃষ্টি দেখে আমাদের সবারই ভুনা খিচুড়ি আর হাঁসের মাংস খেতে ইচ্ছে করছিল। তারপর সবাই মিলে হাঁসের মাংস আর ভুনা খিচুড়ির প্রিপারেশন করলাম। কারেন্টও নেই, 2 দিন যাবৎ কারেন্টও আসছে না। তার জন্য আমরা মোমবাতি জ্বালিয়ে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে কোনো রকমভাবে রান্না করছি। এর জন্য আমি প্রথমে সকল মশলাপাতি কষিয়ে হাঁসের মাংসটা রান্না করে নিচ্ছি। জানি না কি কি দিয়ে রান্না করেছি, তবে হাতের কাছে যা পাচ্ছি তা দিয়ে রান্নাটা করে ফেলছি। এরপরে এই যে পাশের চুলায় আমার ভুনা খিচুড়িটা হয়ে গেছে, দেখেই কিন্তু অনেক বেশি ভালো লাগছে। এমনও মানুষ আছে যারা বৃষ্টিতে আটকা পড়ে আছে, কোনো রান্না বা কোনো কিছুই করতে পারছে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালোভাবেই চলতে পারছি। ঘরবন্দি থাকলেও খেতে চলতে সব কিছুই পারছি। এই ছিল আজকে আমার রান্নার ফাইনাল লুক। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।